নিরপেক্ষতার আসল লড়াই কিন্তু শুরু হয়ে গেল। এটা এক ধরনের চ্যালেঞ্জ। নানা পক্ষ বলবে, রুমিন ফারহানা যেমন বলছে তার মতো অসংখ্য প্রার্থী ভিডিও দেখায়। আমি আশা করব প্রশাসন নিরপেক্ষ থাকবে, পুলিশ নিরপেক্ষ থাকবে, কমিশন নিরপেক্ষ থাকবে, সরকার নিরপেক্ষ থাকবে। আর যদি নিরপেক্ষতার কোন ঘাটতি আমরা দেখি, 5ই অগস্টের কথা সবাই স্মরণে রাখবেন। সারা বাংলাদেশে এই 5ই অগস্ট হয়েছিল, যে কোনো আসলে এটা একটা কঠিন হুমকি যে নিরপেক্ষতার ঘাটতি হলে যে কোনো আসনে 5ই আগস্ট ঘটতে পারে। এই যে বক্তব্যটা রুমিন ফারহানা দিলেন, এটা সত্য। এখনই দেখছি যে রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ইসি আনোয়ারুল ইসলাম বলছেন যে ছোট ছোট সমস্যার সমাধান করা হচ্ছে, ইসির উপর কোনো চাপ নেই। রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের পাল্লা কিন্তু এই শুরু হলো কেবল, সামনে আরো আছে। তবে রুমিন ফারহানার নিজেই অভিযুক্ত হয়েছেন, শোকজ করা হয়েছে এবং তাকে সশরীরে হাজির হইতে হবে। এখন ধরেন সবাইকে নিরপেক্ষ থাকতে হবে, প্রার্থীকেও নিরপেক্ষ থাকতে হবে। প্রার্থী এমন আচরণ করা যাবে না যেটা এক ধরনের মব, এক ধরনের থ্রেট, তেমন একটা পরিস্থিতি তৈরি হয়। তাহলে প্রশাসন বা নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না। রুমিন ফারহানার সুবিধা হয়েছে যে জমিয়তে উলামায়ের যে প্রার্থী তুলনামূলকভাবে অনেক বয়স্ক। এখানে নিয়ম অনুযায়ী মানে রুমিন ফারহানার পাওয়া উচিত ছিল। জোটের স্বার্থে তিনি বলি হয়েছেন নাকি অন্য কোনো স্বার্থে বলি হয়েছেন আমি জানি না। রুমিন ফারহানার প্রতি তো আমি বলেছি আমার একটা মানসিক সমর্থন আছে, অনেকেরই আছে। কিন্তু এখন দল তো আর দলের মতন করে চলে, তার নিজস্ব হিসাব নিকাশ আছে। সেটার ব্যাপারে আমি বলতে পারি না, হয়তো এই অর্থে দলও আবার সঠিক। যাই হোক, কিন্তু নির্বাচন করা তো সবারই অধিকার আছে। আমার দলের সাথে যদি না পোষায় আমি দল থেকে রিজাইন করব, আমি স্বাধীনভাবে নির্বাচন করবো, এটাই তো গণতন্ত্র। তো সেইটা প্রয়োগ করতে যে যেখানে আমার অনেক শক্তি, সেখানে যাতে আমি সেটা প্রয়োগ না করি, মানে সেটা যাতে আবার আমি অপব্যবহার না করি। অন্যদিকে নির্বাচন কমিশন যাতে চাপের মুখে যাতে সিদ্ধান্ত না দেয়, যেমন যে এই দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে দেখা যাচ্ছে যে একটা আত্মসমর্পণই করেছে, কারণ এখানে জামাতেরও সমস্যা, বিএনপিরও সমস্যা। গত 15 বছরে তারা দৌড়ে ছিল বিদেশে, বিভিন্ন জন বাঁচার জন্য, আশ্রয়ের জন্য তারা নাগরিকত্ব নিয়েছে। এখন নির্বাচনে তারা প্রার্থী হয়েছে, কিন্তু দ্বৈত নাগরিকত্ব থাকলে প্রার্থী হওয়া যাবে না, এটা হলো বিধান। এখন তারা যদি তারা ছেড়ে দিয়েছেন এরকম কাগজপত্র যদি উপস্থাপন করতে পারেন তাহলে ঠিক আছে, কিন্তু সেটা সঠিকভাবে যাচাই বাছাই করা হচ্ছে কিনা। এনসিপি যেমন ক্ষোভ প্রকাশ করলো ওই যে ঋণ খেলাপি আসলাম চৌধুরী কথা বললো, 1700 কোটি ডলার নিয়েছে 5টা ব্যাংক থেকে, সেই ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। এই যে অভিযোগগুলো, এইগুলো যাচাই বাছাইয়ের ক্ষেত্রে যাতে নির্মোহ অবস্থান নেয় নির্বাচন কমিশন, সেটাই প্রত্যাশা। তো নির্বাচন কমিশনের নিরপেক্ষতার আসল লড়াই কিন্তু শুরু হয়ে গেল। এটা এক ধরনের চ্যালেঞ্জ। নানা পক্ষ বলবে, রুমিন ফারহানা যেমন বলছে তার মতো অসংখ্য প্রার্থীরা বলবে, কমপক্ষে 1000, সারা বাংলাদেশে 1000 প্রার্থীর চাপটা কিন্তু নিতে হবে পুলিশ এবং প্রশাসনকে। এই ক্ষেত্রে তাদের সর্বোচ্চ নিরপেক্ষতার পরীক্ষায় যদি তারা উত্তীর্ণ হইতে পারে, মানে এখন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত একেবারে, তাহলে তারা কিন্তু উত্তরাইতে পারবে, নতুবা নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এবং এই নির্বাচনে যদি কোনো একটা দল যদি মানে বয়কট করে বসে, তাহলে কিন্তু একদম সর্বনাশ ঘটে যাবে। সুতরাং এটা সবারই মাথায় রাখা দরকার।